একসময় মাছ কাটার পর আঁশ, নাড়িভুড়ি আর ফুলকা ফেলে দেওয়া হতো ডাস্টবিনে কিংবা নদীর পাড়ে। এতে যেমন পরিবেশ দূষণ হতো, তেমনি অপচয় হতো সম্ভাবনাময় একটি সম্পদ। কিন্তু সময় বদলেছে, এখন সেই ফেলে দেওয়া মাছের আঁশ হয়ে উঠেছে বৈদেশিক মুদ্রা আর আয়ের নতুন খাত। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা এলাকায় গড়ে উঠেছে আঁশ সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের ছোট ছোট উদ্যোগ। বিভিন্ন প্রজাতির বড় মাছের আঁশ সংগ্রহ করা হয় বাজার ও আড়ত থেকে। এরপর পরিষ্কার বা গরম পানিতে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে ঝরঝরে করা হয়। প্রতিমন আঁশ বিক্রি হচ্ছে 2 থেকে 4 হাজার টাকায়, আর প্রতি কেজি শুকনো আঁশের দাম 60 থেকে 80 টাকা। মাছ কাটার যে আঁশগুলো আছে এগুলো আমরা বাড়িতে নিয়ে আসার পর বাড়িতে আঁশগুলো ধোয়ার পরে আমরা এটা শুকার পর এই আঁশগুলো বিক্রি করি। মনে করে যে প্রতি মাসে 3 মণ 3.5 মণ করে আঁশ হয়। রংপুরের লোক এসে আঁশগুলো নিয়ে যায়, 3200-3500 টাকা করে মন দেয়। মোটামুটি খুব ভালো লাভ। এখন মনে করে বসিয়েছিলাম, কোনো ভালো লাগায় নাই, এনতে বসে নিয়েছিলাম। এখন মাছের আসি আনে বেটায় ওইলে পরিশ্রম করি, এখন এগুলো ভালো লাগে। এখন 2 পয়সা হাতে। উত্তরের জেলা কুড়িগ্রামে ফেলে দেয়া মাছের আঁশ এখন আর বর্জ্য নয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এটাই হয়ে উঠেছে বৈদেশিক মুদ্রা আয়ের নতুন খাত। পরিবেশ দূষণ রোধের পাশাপাশি তৈরি হচ্ছে কর্মসংস্থান। আবার মাছের আঁশগুলো নিয়ে আসি আবার ভালো করে পরিষ্কার করে এরা নাকি বিক্রি করতেছে। এটা তো খুব ভালো জিনিস, বিক্রি করে টাকা পাইতেছে গরিব মানুষ, মাছের ব্যবসায়ী। এই ধরনের আরও যদি লোকজন এই উদ্যোগে মনে করেন এটাতে প্রাধান্য দিয়ে কাজটা করে, আরও মোটামুটি লাভবান হয়ে গরিব মানুষের জন্য অনেক আগে না এখানে ফেলে যে দিত ভূখণ্ড হইতো। এইভাবে যে আমাদের আসলে একটা ভাই দিলীপ নাম, উনি আর কি এই আঁশগুলো আর কি সংগ্রহ। মাছের আঁশে রয়েছে প্রচুর কোলাজেন, যা খাদ্য, ঔষধ, ফুড সাপ্লিমেন্ট, কসমেটিক্স, ক্যাপসুলের খোসা, এমনকি ব্যাটারি জেনারেটর তৈরিতেও ব্যবহৃত হচ্ছে। সংগ্রহ করা এসব আঁশ পাইকারদের মাধ্যমে রপ্তানি হচ্ছে জাপান, চীন সহ ইউরোপের বিভিন্ন দেশে। জেলা মৎস্য কর্মকর্তার ভাষ্যমতে, মাছের আঁশ ও উপজাত পণ্য প্রক্রিয়াজাতকরণে প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানো গেলে এটি আরও বড় শিল্প খাতে পরিণত হতে পারে। এতে যেমন পরিবেশ দূষণ কমবে, তৈরি হবে কর্মসংস্থান এবং বাড়বে বৈদেশিক মুদ্রা আয়। এই আইসের অপার সম্ভাবনা আছে। এটা একদিক দিয়ে আমাদের ঔষধ শিল্পে কাজে লাগে, আর একদিক দিয়ে বিভিন্ন কেমিক্যাল ফ্যাক্টরি উপজাত হিসাবে কসমেটিক্স ফ্যাক্টরিতে কাজে লাগে। অধিকন্তু এরপর যেটা বেশি জরুরি না, সেগুলো মাছের আমার বিভিন্ন উপজাত হিসাবে মাছের খাবার, পোলট্রি খাবারে ব্যবহৃত হয়। বিগত কয়েক বছরে এই মাছের আঁশ রপ্তানি করে বাংলাদেশ প্রায় অন অ্যাভারেজে প্রতি বছর 17 কোটি টাকার উপরে বৈদেশিক মুদ্রা নিয়ে আসছে এবং সামনের দিনগুলো সব মিলিয়ে একসময়ের বর্জ্য হিসেবে ফেলে দেওয়া মাছের আঁশ আজ কুড়িগ্রামে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে। উচ্ছিষ্ট থেকে সম্পদে রূপান্তরের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে এই উদ্যোগ।